সরাসরি যাব এই মুহূর্তে প্রতিনিধি তন্ময় দে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। তন্ময়, আমরা জানি আজ বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিন, সদনে ভাষণ দেবেন রাজ্যপাল, আর গতকালকের পর আজকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই মুহূর্তে বিধানসভার চত্বরে তুমি রয়েছো, কি ছবি উঠে আসছে, কি জানতে পারছো? প্রথমে আমি তোমাকে দেখাই যে অসম বিধানসভার এবার যিনি অধ্যক্ষ হয়েছেন রঞ্জিত কুমার দাস, তিনি কিন্তু আজ দ্বিতীয় দিন সদনে, কিন্তু কাল তিনি অধ্যক্ষ নির্বাচন হওয়ার পর আজ কিন্তু দেখা যাচ্ছে যে তিনি হেঁটে নিজে বাইরে এভাবে এসেছে, ভিতরে ঢুকছেন, বিধানসভার ভিতরে ঢুকছেন। প্রথমে কি বলছে একবার জেনে নিই। কাৰণ কিয় তেওঁলোকেতো তেজ মঙহৰ মানুহ, তেওঁলোকে যদি কোনোবা সভাত যায়, বিবাহত যায়, হয়তো কোনোবা 21% যদি বা হয়তো ৰায় দিবলগীয়া থাকে দুদিন পিছত, সেই মানুহজনে যদি ফটকৈ ভৰিত ধৰি পেলাই যদি তেওঁক যদি অনুৰোধ কৰে যে মোৰ জীৱনটো বচাওক বুলি, তেতিয়া আল্টিমেটলি তেখেতে কি চব কোণা এটা আহি যাব পাৰে, যাৰ কাৰণে হাইকোৰ্টৰ চিফ জাষ্টিছে হওক বা জাজসকলে সেইটো মেইনটেইন কৰাটো প্ৰয়োজন। কিন্তু মই ভাবোঁ যে স্পীকাৰে যিহেতু মোৰ এছেম্বলিৰ বাহিৰত মই প্ৰট'কল মেইনটেইন কৰাটো কোনো প্ৰয়োজন নাই বুলি মই ভাবোঁ। হয়, মিতব্যয় হ'ব লাগিব। অকল ইন্ধন আমি ছেভ কৰিলে নহ'ব, আমি সৰ্বদিশতে মিতব্যয় হ'ব লাগিব। আৰু সেইকাৰণে পূৰ্বতে যি হাইটি নামৰ যিটো ব্যৱস্থা, নামটো সেইটোৱে থাকিব। পূৰ্বতে ঢোকলা, মিঠাই তিঠাই এনেকুৱাকৈ প্ৰায় 10-12 বিধ সামগ্ৰী থাকে। এইবাৰ মাত্ৰ 4 বিধ সামগ্ৰী থাকিব। এখন কুকিজ থাকিব, এখন নাৰিকলৰ পিঠা থাকিব, আৰু এটা তিলৰ লাড়ু থাকিব, আৰু এখন সাধাৰণ নিমকি এখন থাকিব। সেইটোৰে হাইটি হ'ব। আমাৰ কাৰণে সেইটো হাইটি যোনে গ্ৰহণ কৰে কৰিব, যোনে গ্ৰহণ নকৰিলে মই ক'বলগীয়া একো নাই। সেইটোৱে মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰে সেইটোৱে আহ্বান জনাইছিলে যে, আৰু সেইটো আহ্বানক সঁহাৰি জনাই মুখ্যমন্ত্ৰীয়েও 40% ৰিডিউচ কৰিছে। মোৰ যিহেতু বাসভৱনটো যিহেতু কাষতে, মই 6খন গাড়ী লৈ পেলাই অনাহকতে ইন্ধন নষ্ট কৰাৰ কোনো প্ৰয়োজন নাই। পূৰ্বতে অধ্যক্ষৰ দায়িত্বত থাকোঁতে মই কামখিনি কৰিছিলোঁ। মই খোজকাঢ়ি আহিছিলোঁ, আৰু মই জানে আপোনালোকে মই খোজকাঢ়ি ভালো পাওঁ। গতিকে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ আহ্বানৰ প্ৰতি সঁহাৰি জনাই পেলাই মই এই সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছোঁ। ইনি ছিলেন অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস। আর দেখা যাচ্ছে যে তিনি হেঁটেই আজ বিধানসভা দ্বিতীয়টা দিন আজ তিনি হেঁটেই কিন্তু বিধানসভায় এসছেন। আর একটাই কথা বলছেন যে প্রধানমন্ত্রীর যে আহ্বান, সেই আহ্বানের প্রতি লক্ষ্য রেখে তিনি গাড়ি না নিয়ে, তিনি কোনো ভিভিআইপি যেটা প্রোটোকল সেটা না করে তিনি এইভাবে হেঁটে বিধানসভা চত্বরে উপস্থিত হয়েছেন। এখন বিধানসভা ভিতরে ঢুকবেন। আর সবচেয়ে বড় কথা যে আজ কিছুক্ষণ পর রাজ্যপাল এসে উপস্থিত হবে। রাজ্যপাল আজ ভাষণ দিবে, নিজের ভাষণ রাখবেন বিধানসভার ভিতরে, তিনি নিজের ভাষণ রাখবেন। আর তারপরে কিন্তু যে তথ্য আমাদের কাছে আছে, অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস তিনি হয়তো আজ একটা কমিটি ফর্ম করে দিবে। এই 5 বছর যে বিধানসভা যে কাজকর্মগুলো চালিয়ে নিতে হবে, তার জন্য একটা কমিটি একটা গঠন করবে। দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ নজরটা থাকবে বিধানসভায় ইউসিসি বিলের উপরে। এই ইউসিসি বিলটা পেশ করা হবে, আজ করা হবে না, সেটা বলা হচ্ছে 26 তারিখে পেশ করা হবে। সবার নজর কিন্তু 26 তারিখের সেই দিনটাতে সবার নজর রয়েছে। আর এই মুহূর্তে তোমাকে আমি দেখালাম এইভাবে রঞ্জিত কুমার দাস তিনি এইভাবে হেঁটে ঢুকেছে। আর একটা কথা দেখো, সবসময় বলা হতো আগে যে হাইটি বলা হতো, যে কোনো বিধানসভা হোক বা যে কোনো সভা হোক, সেখানে কিন্তু যে চার ব্যবস্থাটা থাকতো, অনেক রকমের আইটেম থাকতো। কিন্তু অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস একটা কথা স্পষ্ট করে দিয়েছেন তিনি অধ্যক্ষ নির্বাচন হওয়ার পর, যে তেমন কোনো ভিভিআইপি যে সরঞ্জাম সেগুলো থাকবে না। একটা কুকিজ থাকবে, একটা নারকেলের পিঠে থাকবে, একটা নিমকি থাকবে। সেটাই হয়েছে হাইটি। যে গ্রহণ করবে, যে করবে না তিনি করবেন না, সেই কথাই কিন্তু রঞ্জিত কুমার দাস বলছে। অর্থাৎ দেখো, রাজ্যপালকে কিন্তু এইভাবে গার্ড অফ অনার দেওয়ার জন্য এখানে সম্পূর্ণ প্রস্তুত হয়েছে। এইভাবে গার্ড অফ অনার দেওয়া হবে রাজ্যপালকে। তারপরে রাজ্যপাল বিধানসভার ভিতরে প্রবেশ করবেন। তিনি ওনার যে ভাষণ, সেই ভাষণ রাখবেন। এইভাবে সম্পূর্ণ প্রস্তুত হয়ে উঠেছে এখন সবাই, যেহেতু আজ দ্বিতীয়টা দিন বিধানসভা অধিবেশনের। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার দ্বিতীয়বারের জন্য গঠন হওয়ার পর কাল থেকে শুরু হয়েছে বিধানসভা অধিবেশন। কাল বিধায়করা কাল শপথ গ্রহণ করেছেন। আর তারপরে দেখা গেছিল যে কাল বিকেলবেলাও কিন্তু বিধানসভায় কিন্তু বিজেপির একটা বিধায়কদের একটা বৈঠক হয়েছিলেন, বিধায়কের দলের একটা বৈঠক হয়েছিলেন।
আর তারপরে আজ সকাল দিকেই এই প্রস্তুতি কিছুক্ষণ বাদেই কিন্তু রাজ্যপাল এসে উপস্থিত হবেন, যেহেতু বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস তিনি এসে উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণ পরে রাজ্যপাল উপস্থিত হবে, রাজ্যপাল নিজের যেই ভাষণ সেই ভাষণ রাখবে। আর পরবর্তী সময়ে আমরা দর্শকদেরকে দেখাবো বিধানসভা চত্বর দিকে, আমরা বিভিন্ন জনের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব, যারা যারা অসম সরকারের এখন বর্তমান যারা 4 জন মন্ত্রী বা অন্য যারা বিধায়করা আছেন তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করবো। রাজ্যপালের যে ভাষণ সেই ভাষণও নিউজ লাইভ বাংলার দর্শকরা শুনতে পারবেন। কিন্তু এই মুহূর্তে বিধানসভা চত্বর দিকে আমি দেখাচ্ছি কিছু হেঁটেই কিন্তু বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস তিনি উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণ বাদেই উপস্থিত হচ্ছেন অসমের রাজ্যপাল, তিনি নিজের ভাষণ রাখার জন্য বিধানসভায় উপস্থিত হবে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। এই মুহূর্তে আবারও পরবর্তীতে তোমার সঙ্গে যোগাযোগ করা হবে তন্ময়। অর্থাৎ আজ হচ্ছে বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিন এবং ইতিমধ্যেই অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন রঞ্জিত কুমার দাস এবং তিনি ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন, যেমনটা আমরা দেখালাম আপনাদেরকে। আর তিনি কিন্তু পায়ে হেঁটেই বিধানসভা চত্বরে উপস্থিত হয়েছেন এবং তিনি যেমনটা জানালেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে আবেদন জানিয়েছিলেন সকলকেই যে জ্বালানির সাশ্রয় করতে হবে এবং সেক্ষেত্রে বড় কনভয় বা গাড়ির কোনো ধরনের সুযোগ তিনি নিলেন না, সুবিধা তিনি নিলেন না, পায়ে হেঁটেই আসতে তিনি পছন্দ করতেন আগেও, আর তেমনভাবে তিনি এবারও হেঁটে এলেন। আর ইতিমধ্যেই তিনি সদনে প্রবেশ করেছেন। তবে আর কিছুক্ষণ পর এসে উপস্থিত হবেন অসমের রাজ্যপাল, আর তাকে কিন্তু একেবারে অনার দেওয়ার জন্য সেখানে প্রস্তুত রয়েছে বিশিষ্টরা। আর একই সঙ্গে আজকে দ্বিতীয় দিনে আমাদের নজর থাকতে হবে যে কোন কোন বিষয় উত্থাপিত হয়, কি কি বিষয় আলোচনা হয় সদনে।